এই দেখ, এটাই আমার বাসা। তোকে বলেছিলাম না, আমার বাসায় আমি আর আমার হাজবেন্ড ছাড়া কেউ থাকে না। আরে তোর বাসাটা তো অনেক বড় আর অনেক সুন্দর। হ্যাঁ, ভেতরে আরও অনেক সুন্দর। তুই আয়, তোকে আমি দেখাচ্ছি, আয়। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এই দেখ, তোর দুলা ভাই কাজ করতে করতে এখানেই ঘুমিয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, তুই এখানে বস, আমি তোর জন্য নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা বান্ধবী, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতো। ও, পানি খাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি তোর জন্য নিয়ে আসছি। আচ্ছা। এই না বান্ধবী, আরে তোর তুই? পানি। বান্ধবী, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তো আমার এমার্জেন্সি বাসায় যেতে হবে। কি? হ্যাঁ। কি বলিস তুই? তুই মাত্র আমার বাসায় আসলি, এতদিন পরে আসছিস আমার বাসায়, আর এখন বলতেছিস তোর ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তোর চলে যেতে হবে? শোন, আমি এসব কিছু শুনতে চাই না। তুই এতদিন পরে আমার কাছে এসেছিস, তুই আমার এখানে দুদিন থাকবি, তারপরে যেখানে ইচ্ছিস সেখানে যাবি। হ্যাঁ বান্ধবী, আরেকদিন থাকবো না, আজকে আমার অফিসে অনেক কাজ পড়ে আছে। কি বলিস? তুই আরেকদিন থাকবি মানে? তুই এতদিন পরে এসেছিস, আবার কবে না কবে আসবি তার কোনো ঠিক নেই। এমন আছে তুই আর আসবিও না আমার বাসায়। শোন, আমি তোকে কোথাও যেতে দিব না, আজকে আমার এখানে তো থাকতে হবে। আমার অফিস থেকে ফোন আসছে, আমার জরুরি যেতে হবে। বান্ধবী থাক তুই, আমি গেলাম। হ্যাঁ, আর শোন। ও বৃষ্টি, তুমি আসছো? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে আসছি। এই দাঁড়া, তোর দুলা ভাই উঠছে, তার সাথে একটু কথা বলে তারপরে যা। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এটা কে বৃষ্টি? আমার বান্ধবী। দেখো না, ও এতদিন পরে আমার কাছে আসছে, অথচ একটু পানি খেয়ে চলে যেতে চাচ্ছে। আমি বারবার বলছি তুই থাক থাক, আমি রান্না বান্না করি, খাওয়া দাওয়া কর, তারপর যা। কিন্তু না, তার নাকি কি ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। আপনি থাকেন, আমাদের বাসায় আছেন। এই বৃষ্টি, রান্না করো, ওনাকে খাইতে দাও। আর কি নাস্তা দিছো? না, আমি সময় তো পাইনি, এর মধ্যে তাড়াহুড়ো করতেছে। শোন, তোর দুলা ভাই তোকে বলতেছে থাকার জন্য, এবার তো থাক। আমি আরেকদিন এসে থাকবো না, না আমি না চলে গেলাম। না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বসেন বসেন, যায়েন। আমি এই আমার একটা অফিসে একটা কল। কি হয়েছে? আমার ফোন রাখছিলাম, আমার মোবাইলটা রাখছিলাম এখানে। তোমার ফোন এখানে বান্ধবী তুই রাখছি। থাক, আমি গেলাম। আরে দাঁড়া, যাবি তো, এত তাড়াহুড়ো করতেছিস কেন? কি ফোনটা কোথায় রাখছো আমার তুমি? মোবাইল ছিল, আমার আইফোনটা ছিল, আমার সেই ছোট ফোনটা ছিল, আমার এখানে 2 লক্ষ টাকাও ছিল। তুমি শিওর এখানেই ছিল? হ্যাঁ আমি তো এখানেই আচ্ছা, রাখছি। তুমি ভালোভাবে তোমার পকেট চেক দাও তো। আমার পকেটে টাকা থাকবে কেন? আচ্ছা আরজিনা, তুই কি এখানে তো দুলা ভাইয়ের ফোন টাকাগুলো দেখেছিস? আরে না 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 না, আমি দেখিনি টাকা। দেখো তো নিচে রাখা আছে না? বুঝলাম না কি হয়ে গেল। তুমিও না যেখানে সেখানে রেখে দাও, আর তোমার মনেও থাকে না। আচ্ছা, তুমি ভালোভাবে একটু মনে করে দেখো তো, ঠান্ডা মাথায়। আমি তো এখানে দুটা ফোন রাখছি আর টাকা মানে রেখে আমি ঘুমাই গেছিলাম। অফিসে অনেক কাজ ছিল তো, মানে সারা রাত কাজ করেছি, আর ঘুমাইছি, আমি ঘুমাই গেছি। আপনি এই টেবিলেই তো রাখছি। আচ্ছা, তুমি যদি এইখানে রাখো তাহলে এইগুলো কি উধাও হয়ে যাবে? বাসায় তুমি, আমি আর আমার বান্ধবী ছাড়া তো কেউ নেই, তাহলে এগুলো কি হবে? আমার মনে হয় তুমি হয়তো বেডরুমে রেখে আসছো, নয়তো আলমারিতে। না না, আমি তো বেডরুমে রাখি নাই, আলমারিতেও টাকা রাখি নাই। আমার তো মনে আছে আমি টাকাটা কোথায় রেখেছি। আমি টাকাটা এখানে রাখছি, রেখে আমি ঘুমাইছি। টাকাটা কোথায় গেল? আরে বাবা, তুমি এদিক ওদিক খুঁজতেছো কেন? এদিক ওদিক কি টাকাটা পড়ে থাকবে? হয়তো রুমে আছে, তা না হলে আলমারিতে বা ড্রয়ারে কোথাও আছে। কোথায় আছে সেটা তো আমি ভালো করেই জানি। এই, হ্যাঁ কি ভাবতেছো? না, এখন কোনো কি কিছু- ভাবলেই কি টাকা চলে আসবে, না ফোন চলে আসবে? না, কোনো কিছু ভাবতেছি না আসলে। বৃষ্টি, তুমি একটু ভালো করে খোঁজাখুঁজি করো না। আসলে এটা তোমার কতদিনের পরিচয় বান্ধবী? ওর সাথে আমার 2-3 মাসের পরিচয়। 2-3 মাসের পরিচয়? কেন? না, হুট করে একটা মানুষকে এভাবে আনলো, আবার সে আবার খুব ব্যস্ত। আপনি কি মানে খুব ব্যস্ত আছেন? হ্যাঁ ভাইয়া, আমার অফিস থেকে ফোন দিছে তো, একটু তাড়া আছে, তাড়াতাড়ি যাইতে বলছে। ও, তাড়াতাড়ি যাইতে বলছে তাই না? তা আপনি আইসেন, আপনি থাকেন আমাদের সাথে, দুপুরে খাওয়া দাওয়া করে একবার যান নাকি? তুমি আগাই দিও। হ্যাঁ,
থাক, তুই দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে না হয় আমি তোকে রাস্তা পর্যন্ত আগে দিয়ে আসবো, কি বলো? না বান্ধবী, আজকে যাই, আরেকদিন আমি আসবো না। ওর ব্যস্ত বুঝছো, এখন কি আর করব। এই দাঁড়াও, তোমার ফোন তো অফ না, না অন আছে না? হ্যাঁ হ্যাঁ ফোন আছে, আমার ফোনে একটা ফোন দাও তো। হ্যাঁ বান্ধবী তুই থাক, আমি গেলাম। আরে দাঁড়া না, এত তাড়াহুড়ো কেন করতেছিস? দেখতেছিস আমরা একটা ঝামেলায় পড়ে গেছি, আমাদের ঝামেলাটা শেষ হোক, 2 মিনিট আমরা বসে একটু কথাবার্তা বলি, তারপরে যাস। আচ্ছা আমি দাঁড়াও কল। আরে আমার তাড়া আছে, আমি চলে আরে গেলাম। বাবা বুঝতে পেরেছি তো তারা আছে, তো একটু থাক না। কল ঢুকছে তো? এই বান্ধবী আমি গেলাম। এই এই দাঁড়া। দাঁড়া। তোর ব্যাগে কল বাজছে কেন? দেখো। এই দেখি তোর ব্যাগটা। আরে না কিছু না, ব্যাগে আমার, আরে আমার ফোন। তোর ফোন আমি বুঝতে পেরেছি, তুই ব্যাগটা ছাড়। আরে আমার ফোন। আরে ছাড় না। কিরে এই, এসব কি? হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারতেছি না, এসব কি? ছি, এই তুই এটা কিভাবে করলি? হ্যাঁ এটা কিভাবে করলি? টাকা পয়সা ফোন দেখে আর লোভ সামলাতে পারলি না, তাই না? এই জন্যই তো বলি, তুই বারবার আমাকে বললি বান্ধবী অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে, তোর কাছে গিয়ে আমি 2-3 দিন থাকবো, মন ভরে ঘুরবো, আনন্দ করব। আর আসার পর সাথে সাথেই তোর এমার্জেন্সি কাজ পড়ে গেছে, তাই না? যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছিস তুই। কিরে এখন কথা বলছিস না কেন? হ্যাঁ কথা বলছিস না কেন? আসলে বান্ধবী কিভাবে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না, আমার ব্যাগে কিভাবে টাকাটা চলে আসছে। আচ্ছা যাই, তুই যে টাকাটা পাইছিস সেটাই অনেক, আমি এখন চলে যাই। এই দাঁড়া, যাবি তো? তো যাওয়ার রহস্যটা এতক্ষণ পরে যেহেতু বের হয়েছে, সমস্যা নাই, তোকে আমি আটকে রেখে তো আর পূজা করব না, তোকে আমি ছেড়েই দিব। কিন্তু তার আগে তুই আমাকে এটা বল, তোর সাহস কিভাবে হলো তুই আমার বাসায় এসে আমার হাজব্যান্ডের ফোন, টাকা এগুলো চুরি করার? আমি না তোকে অনেক ভালো জানতাম, তোকে তো আমি আমার বান্ধবী বানিয়েছিলাম, তুই আমাকে কত ভালোবাসিস, আমার সাথে তোর কত ভালো সম্পর্ক, আর শেষ পর্যন্ত তুই আমার বাসায় চুরি করলি। আমার হাজব্যান্ড ঘুমাচ্ছিল, তুই সেই সুযোগে এগুলো দেখে আর লোভ সামলাতে পারলি না, তাই না? আরে বান্ধবী তুই কি আমাকে দেখে চোর মনে হয়? আসলে তুই যা ভাবতেছস আমি তা না। না, আমি কি তোকে একবারও বলেছি চোর? বা আমি কি জানতাম যে তুই চোর? আমি কিন্তু জানতাম না। আমি যদি জানতাম যে তোর অভ্যাস এরকম, তোর স্বভাব চরিত্র এরকম, তাহলে তোকে কখনোই আমার বাসায় নিয়ে আসতাম না। তোকে আমি বিশ্বাস ভরসা করতাম বলেই আমার এই বাসায় তোকে নিয়ে আসছি। আর তুই শেষ পর্যন্ত কি করলি? তুই আমার জিনিসই তোর ব্যাগে ঢুকাই ফেললি। আবার কি বলস? এগুলো কিভাবে তোর ব্যাগে চলে গেছে তুই জানিস না? আরে এই ফোনের টাকার কি হাত পা গজাইছে যে হাঁটতে হাঁটতে তোর ব্যাগে ঢুকে গেছে? শোন, এগুলো বাচ্চাদেরকে বুঝ দিবি, আমরা কোনো বাচ্চা না। তোর এই মিথ্যা নাটক আমার প্রথমেই সন্দেহ লাগছিল, যখন তুই তাড়াহুড়ো করতেছিলি তোকে দেখেই কেমন যেন একটা অস্বাভাবিক লাগছিল, অস্থিরতা। এই ভরপুর শীতের মধ্যে যদি বারবার ঘেমে যাচ্ছিস, এটাই তার প্রমাণ। ভাগ্য ভালো সময় মতো আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছিল, যদি না উঠতো তাহলে তো তুই তোর মতো চলেই যেতি। এমন আছে তোর হয়তো এটাই অভ্যাস যে মানুষের সাথে সম্পর্ক করে, বন্ধুত্ব করে তাদের বাসায় গিয়ে চুরি চেঁচড়ামি করা, আর তারপর তাদের সাথে সম্পর্ক শেষ করে এলাকা ছেড়ে চলে যাওয়া। কে জানে তোর আর কি কি রেকর্ড আছে। যাই হোক, আমি অল্পতেই তোকে চিনে ফেলেছি। এমনও হতে পারতো তোর দ্বারা আমার আরও বড় কোনো ক্ষতি হতো, তার আগেই যে তোর আসল রূপটা আমি দেখে ফেলেছি, এটাই অনেক। এজন্য মানুষ বলে রক্তের সম্পর্ক ছাড়া কেউ কখনো আপন হয় না। আর তোকে যে আমি এই 2 মাসের সম্পর্কে এত আপন ভেবেছিলাম, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যাই হোক, তোর সাথে আর আমি এত কথা বলতে চাচ্ছি না। আমি আমার জিনিস যেহেতু পেয়ে গেছি, আমি চাই না তুই একটা মেয়ে মানুষ হয়ে তোর মান সম্মান নষ্ট হোক, তোকে মানুষজন চোর ভাবুক, মানুষজন এসে চিল্লাফাল্লা করুক। আমি এসব কিছু চাই না। তুই যেভাবে আমার বাসায় এসেছিলি মান সম্মান সহ, সেভাবেই চলে যা।
তোমাকে একটা কথা বলি মিষ্টি, অল্প দিনে পরিচয়ে কাউকে বাসায় আনবা না। এমনও কত মানুষ আছে তোমার সাথে সম্পর্ক ভালো করে তোমার বাসায় এসে টাকা পয়সা স্বর্ণ অলংকার সব কিছু লুটপাট করে নিতে পারে। তোমার বাসায় এসে সব কিছু তথ্য কিন্তু সে নিয়ে যায়, রাত্রে কিন্তু এসে তোমাকে আটকায় কিন্তু সব কিছু নিয়ে যেতে পারে। যেমন ভুলটা আজকে তুমি করেছো। এই যে তোমার বান্ধবী, এই বান্ধবীর সাথে কিন্তু তোমার বেশি দিনের পরিচয় না। তোমার এই বান্ধবী কিন্তু তোমার স্কুল লাইফের না, এই বান্ধবী কিন্তু তোমার কলেজ লাইফের না, এই বান্ধবী 2 দিনের পরিচয় হুট করে একটা মানুষকে তুমি বাসায় এনে এত বড় দুর্ঘটনা ঘটাইছো, এটা হয়তো বা তুমি শিক্ষা পেয়েছো। আমি এখন তোমাকে বলবো এই ভুলটা পরবর্তীতে যেন না হয়, এটা সবসময় মাথায় রাখবা। আর হ্যাঁ, আপনাকে বলি, মানুষের সাথে না ভালো সম্পর্ক করে না এভাবে সম্পর্কটা নষ্ট করবেন না। আমার বউ সহজ সরল একটা মানুষ, আপনাকে বিশ্বাস করে না আমার বাসায় আনছে, আর আপনি সেই বিশ্বাসের না আপনি কি করলেন, অবনতি করলেন। এটা কিন্তু আপনি ঠিক করেন নাই। আর একটা কথা আপনাকে বলি, আপনি আজকে আমার বাসায় এসে যে কাজটা করছেন, এই কাজটা অন্য বাসায় যেয়ে অন্য কোনো ম্যাডামের সাথে এভাবে গভীর সম্পর্ক করে তার বাসায় এভাবে যেন লুটপাট করেন না। আপনার কাছে একটা অনুরোধ রইল। আপনি মেয়ে মানুষ, আমি চাইলে আপনাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু আমি কিন্তু আপনাকে পুলিশে দিলাম না। শুধুমাত্র আমার বউয়ের বান্ধবী হিসেবে আপনাকে কিন্তু আমি ছাড় দিলাম। এবার যদি কখনো যদি শুনি যে আপনি এ ধরনের কাজ করছেন, তখন কিন্তু আপনার কপালে দুঃখ হতে পারে। যাই হোক, আপনি এখন আসতে পারেন। কি হলো? এই ধরনের কাজ আর কখনো করবেন না। যা। বৃষ্টি, তোমাকে একটা কথা বলি, আজকে যে ভুলটা তুমি করছো একটা মানুষকে অল্প দিনে বিশ্বাস করে, এই ভুলটা আর কখনো করবা না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আসলে আমি সব কিছুর জন্য দোষী। কারণ আমি কি করব বলো? কেউ আমার সাথে 5 মিনিট হেসে কথা বললে, ভালোভাবে কথা বললে, আমি মনে করি তার থেকে আপন হয়তো আমার আর পৃথিবীতে কেউ নেই। আমি মানুষকে অল্পতেই আপন ভাবি, কিন্তু তারা যে আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করে, এত বড় ক্ষতি করতে চায়, সেটা তো আর আমি জানি না। যাই হোক, আজকে মানুষ চিনলাম, বুঝলাম, এরপর থেকে এরকম কোনো ভুল হবে না। মনে থাকে যেন। আসো। চলো।